নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। আমরা চলে গিয়েছিলাম প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের রানী দার্জিলিংয়ে। এবং এই দার্জিলিংয়ের প্রথম দিনটি আমরা ছিলাম একটি অফবিট ডেস্টিনেশন অহলদারাতে। আমরা গিয়েছিলাম 2 রাত্রি 3 দিনের জন্য। আমাদের গন্তব্যের পরিবহন ছিল বাস এবং সেটি বহরমপুর থেকে এনজেপি পর্যন্ত ছিল, যার মূল্য পড়েছিল পার হেড 700 টাকা করে। ভোর প্রায় 5:30 নাগাদ আমরা এনজেপিতে পৌঁছে যাই এবং সেখানে একটু ফ্রেশ হয়ে আমাদের যে দাদাকে বলা ছিল তার নাম অশোক প্রধান এবং তার নাম্বারটি আমি দিয়ে দিই। সর্বপ্রথম আমরা ব্রেকফাস্ট করে নিই এবং এই ব্রেকফাস্টে ছিল রুটি, আলু ভাজা এবং ঘুগনি, সঙ্গে চাও ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম তিস্তা নদী দেখতে এবং তিস্তা নদী দেখার পূর্বে আমাদের পূর্বপুরুষদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তিস্তা নদী দেখা হয়ে গেলে তারপর আমাদের গন্তব্য ছিল রবীন্দ্র ভবন। যাওয়ার পথে বড় বড় গাছ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অবশেষে রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনের ভেতরে একটি মিউজিয়াম রয়েছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই। এই পাহাড়ি রাস্তার দুপাশে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেগুলি প্রায় অনেকেরই বাড়ি সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো রয়েছে, যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে রাস্তার দুপাশে বড় বড় গাছ এবং রাস্তার দুধারে ছবিতে আঁকা সুন্দর সুন্দর বাড়িগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম যোগীঘাটে। যোগীঘাটে পৌঁছে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। এই যোগীঘাটের পাশেও অনেকগুলি হোমস্টে আছে, তো যারা যেতে চান সেখানকার হোমস্টেতেও থাকতে পারেন। এই জায়গার সমস্ত আস্বাদ নিংড়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটির নাম ছিল লেপচা ওয়াটারফলস। প্রথম দিনের এই লেপচা ওয়াটারফলসে ছোটোখাটো ট্রেকিং করে যাওয়াটাই ছিল আমাদের কাছে সবথেকে বেশি মজাদার এবং আনন্দদায়ক। এই ছোটোখাটো ট্রেকিংয়ে যাওয়ার রাস্তায় দুপাশে ছিল এই যে দেখছেন বড় বড়, এগুলি হচ্ছে এলাচের গাছ। এছাড়াও ছিল কমলালেবুর গাছ, ঝাড় দেওয়ার যে ঝাঁটাগুলি হয় সেগুলির গাছ, এরকম বিভিন্ন ধরনের গাছ দেখতে দেখতে গিয়েছিলাম। তারপরে প্রায় 1 কিলোমিটার হাঁটার পরে আমরা একটু হাঁপিয়ে গিয়েছিলাম। তারপরে চা খেয়ে এই যে রাস্তাটা দেখছেন চড়াই উতরাইয়ের রাস্তা, যেখানে আমাদের একটি লাঠি নিয়ে আমরা চলে গিয়েছিলাম ওয়াটারফলসটা অর্থাৎ ঝর্ণাটি দেখতে। এই ঝর্ণাটি দেখতে যাওয়ার টিকিট মূল্য ছিল মাত্র পার হেড 50 টাকা করে। এই যে আমার এই বান্ধবীটিকে দেখছেন, ও তো জানেই না যে আমরা এখানে আসবো, সেই কারণে সে আজকে হিল জুতো পরে এসছে। আর এরকম রাস্তায় হিল জুতো পরে আসা মানে যে কী বিপজ্জনক সেটা শুধুমাত্র আমরাই জানি। সেই কারণে সে জুতোটিকে খুলে হাতে নিয়ে নিয়েছিল এবং খালি পায়ে পুরো ট্রেকিংটা কমপ্লিট করেছিল। তারপরে আমরা এই বড় বড় পায়ে পৌঁছে গিয়েছিলাম ঝর্ণা দেখতে। কোনো কাজ করার সময় যখন আমরা কষ্ট করে মিষ্টি ফল পাই তখন যেরকমটা আমাদের অনুভূত হয় ঠিক সেরকমটাও আমাদেরও অনুভূত হয়েছিল সেই সময় ঝর্ণা দেখার সময়। কারণ এত কষ্ট করে আমরা আসছিলাম, তারপরেই যখন এই ঝর্ণাটি দেখতে পেলাম তখন একটা আলাদাই শান্তি। এত কষ্ট করে যখন ওপরে ওঠা হয়েছে তাই 1 মিনিটে তো আর সেখান থেকে চলে আসা যায় না, তাই সেখানে ঘণ্টাখানেক সময় অতিবাহিত করে আমাদের বিশেষ বন্ধুর সাথে নিচে নেমে এসেছিলাম গাড়ি পর্যন্ত। আমার লুকটা দেখে কেউ অকওয়ার্ড হবেন না, কারণ আমরা যখন এই ওয়াটারফলসে উঠি তখন বৃষ্টি পড়েছিল। ছাতার কমতি থাকায় আমাকে এই ব্যবস্থা নিতে হয়েছিল যাতে মাথায় একটুও বৃষ্টির জল না পড়ে। অহলদারার এই হোমস্টেতেই আমরা ছিলাম। এই হোমস্টের কিছু ঝলক আজকে দেখাবো এবং পরের ভিডিওতে আরও কিছু ঝলক থাকবে। আমরা এই অহলদারার হোমস্টেতে ফিরে ফ্রেশ হওয়ার পরে মধ্যাহ্নভোজন সেরে নিই এবং তারপরেই সামনেই যে চা বাগানটি রয়েছে সেখানে একটু ঘুরতে বেরোই। বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সেখানেও বৃষ্টি চলে এসেছিল। পাহাড়ের রানী দার্জিলিং ভ্রমণের প্রথম দিনের ভ্রমণ সম্পর্কিত ভিডিও আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, টাটা।